ফের আইজিএম হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যু। শিশুর পরিজনদের অভিযোগ ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। পরিজনেরা চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের নেতা মন্ত্রীরা বড় বড় কথা বলে থাকেন। তারা দাবি করেন আগের তুলনায় নাকি এখন রাজ্যে চিকিৎসা ব্যবস্থার সুফল ভালোভাবে রাজ্যের মানুষ পাচ্ছেন, কিন্তু তাদের সেই দাবির ফানুস ফুটো হয়ে যায় ফের বুধবার। রাজধানী লাগোয়া মলয়নগর সাহাপাড়ার সুরশ্রীর নামের অন্তঃসত্ত্বা বধূর সন্তান প্রসবের দিন নির্ধারণ ছিল চলতি মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য মঙ্গলবার বাড়ির লোকজন আইজিএমে নিয়ে এলে চিকিৎসক দেখে বাড়ি পাঠিয়ে দেন। কোনো ধরনের সমস্যা হলে ফের নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। সেই মতো বধূকে বাড়ি নিয়ে যাওয়া হয়, কিন্তু সন্ধ্যার রাতে বধূর শারীরিক অসুবিধা হলে আইজিএমে আবার আনা হয়। তখন চিকিৎসক দেখে জানান শিশু ভালোই আছে, নর্মাল ডেলিভারি করানো হবে। বধূর পরিবারের লোকজনের অভিযোগ রাত বাড়ার সঙ্গে সঙ্গে মহিলার যন্ত্রণা শুরু হয়। তখন চিকিৎসক কিংবা নার্সকে ডাকলে তারা বিরক্ত বোধ করেন। বুধবার সকালে পরিবারের লোকজন দাবি জানান সিজার করার, কিন্তু দায়িত্বে থাকা চিকিৎসক প্রথমে রাজি হননি। অভিযোগ উল্টো দুর্ব্যবহার করেন পরিজনদের সঙ্গে। অবশেষে আরেক চিকিৎসকের সঙ্গে অন্তঃসত্ত্বা মহিলার পরিবারের লোকজন কথা বললে সিজার করাতে রাজি হয় আইজিএম এর চিকিৎসক। এদিন যুবতী বধূ কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানান শিশু ও মা ভালো আছে। অভিযোগ এর 15 থেকে 20 মিনিট পরে জানানো হয় ইনফেকশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিজনেরা। তাদের প্রশ্ন, এই অল্প সময়ে কিভাবে শিশুর মৃত্যু হলো? তারা আইজিএম হাসপাতালের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মৃত শিশুর দিদা ও ঠাকুরমা। তারা কি হয়েছে? আমার মায়ের কষ্ট করছে, আমার মায়ের বুক খালি হয়েছে। ব্যবহার করে না, কেউ ব্যবহার করে না। আমরা কোনো খারাপ যে ব্যবহার করছে, আমরা লোক কুকুরের লোক না কেউ ব্যবহার করে না। আমি ভগবানের কাছে যে ডাক্তার আমার ছেলের বাচ্চারা মারা গেছে, তারা বড় সন্তান তো মনে হয় এই নাস্তির সন্তান তো মনে হয় আমি অভিশাপ দিছি। এদিকে মৃত সদ্যজাত শিশুর বাবাও ক্ষোভ উগরে দেন। তিনি খোদের সঙ্গে বলেন, মনে হচ্ছে এখন যেন ইংরেজ আমলের ব্যবস্থা চলছে। তিনি চান এমন ঘটনা যাতে আর না হয়। তিনি সুবিচার প্রার্থনা করেন। তারপরে বাইরে এসে আমরা বলতেছে কি হয়েছে, আমি স্যার এমন আমার পেশেন্টটা খুবই ব্যথা হইতেছে, সিজার করাইলে তো মোর কি আমরা স্যার বলতেছে তুমি তো এলাম না, সিজার করাইলে নিয়ে এসে তাই নিয়ে একজন এমবিবিএস ডক্টর হয়েছিল, একজন জ্ঞান ডাক্তার হয়েছিল, যদি এটুকু মানুষের যদি এরকম মূর্খের মতন কথাবার্তা কয়, তাহলে আমরা কার কাছে যাবো, কার কাছে গিয়ে চিকিৎসা করবো? বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের জন্য বহু টাকা খরচ করেছে। খোদ মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে রোগীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের কাছে আহ্বান রাখছেন। সেই জায়গায় চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ওঠা কাম্য নয়। দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্তের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।